আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা, হোসেন বলে যেও না বাবা, ফিরে আসবে নাই রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায়। আলী আকবর এসে বলেছিলেন আব্বা গো, আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? ইমাম হোসেন বলেছিলেন বেটা আলী আকবর আমি যাব সে যুদ্ধের ময়দানে। আলী আকবর বাপের হাতখানা ধরে যেন টুকরে টুকরে কাঁদতে লাগলো। আব্বা গো, আব্বা আমি আপনার বেটা যতদিন বেঁচে আছি আব্বা আমি আপনাকে যেতে দিব না গো আব্বা। আব্বা গো আমাকে পারমিশন দেন গো আব্বা, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। ওরে যুবকেরা শুনে না বাবা, মা গো কলেজা খানা ফেটে যাবে মা। ইমাম হোসেন বলেছিলেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না বেটা। যাকে যুদ্ধের ময়দানে পাঠালাম সে জীবিত ঘুরে আসেনি রে বেটা। আলী একবার বাপের হাত ধরে বলছেন আব্বা আমি আপনার বেটা থাকতে আপনাকে আমি যেতে দিব না গো আব্বা, আমাকে পারমিশন দেন আব্বা, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। আব্বা আমাকে পারমিশন দেন আব্বা, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন সেদিন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন বাবা। তাকিয়ে তাকিয়ে বেটা আলী আসগরের কবরখানা দেখছে, তাকিয়ে তাকিয়ে মোহাম্মদের কবরখানা দেখছে। তবু ইমাম হোসেন চোখের পানি ফেলছেন না। সবুরের পাহাড় হয়ে 10ই মুহররমের দিনে শুক্রবারের দিনে দাঁড়িয়ে আছে বাবা গো। দিনটা সেদিন কি ছিল? শুক্রবারের দিন। ইমাম হোসেন আলী আকবরের হাতখানা ধরে বলছেন বেটা বেটা তুই আমার একমাত্র বেটা আছিস, আমি কখনো তোমাকে যেতে দিব না বেটা। বাবা গো কথা চলছে আর 22 বছরের বেটা জয়নাল আবেদী জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের হাত ধরে ফেলল। বলছেন আব্বা গো, আব্বা আমার গায়ে এত জ্বর লেগে আছে আব্বা, আব্বা গো আমাকে পারমিশন দেন আব্বা, আমি যাব যুদ্ধের ময়দানে। বাবা গো একটু লক্ষ্য করেন, ধ্যান দেন বক্তব্যের দিকে। ইমাম আলিয়াস আকবর কি সেদিন বিয়ে বাড়ি যাওয়ার জন্য পারমিশন চাইছে? না রে বাবা না, ইসলামকে বাঁচানোর জন্য আলী আকবর নিজের গর্দান দিতে যাচ্ছেন আর বলছেন আব্বা গো আমি যাব সেই যুদ্ধের ময়দানে আব্বা। আব্বা গো এই যে 7 বছরের আমার বহিন সাকিনা যার হয়ে কাঁদছে, আমি সাকিনার জন্য থাকতে পারি না আব্বা,
আমার ভাইয়া জয়নাল আবেদিন কাঁদছে, থাকতে পারি না আব্বা, আমি যাবো আর যুদ্ধের ময়দানে জয় করাইয়া আমি ওই খিমার মধ্যেতে আমি আব্বা পানি নিয়ে চলে আসবো আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটা ওরে বেটা তুমি যেও না রে বেটা, যেও না, যদি চলে যাও বেটা তবে জানি না তুমি ঘুরে আসবে কি আসবে না। তবে আলী একবার বলছেন, আব্বা গো আমি গিয়ে যদি ঘুরে না আসি তবে অসুবিধা হইবে না আব্বা, আর আপনি যদি ঘুরে না আসেন আব্বা তবে সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমাম হোসেন বলছেন, বেটা যখন তুমি যাচ্ছ যাও বেটা, আমি তোমাকে পারমিশন দিলাম, তবে বেটা একটা কথা তুমি মাথায় রাখিও, যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসিও না রে বেটা, কারণ নবী বংশের ছেলেরা কখন পিঠ দেখিয়ে পালিয়ে আসে না। বেটা তুমি পালিয়ে আসিও না। আলী একবার বাপের হাত ধরে বলছেন, আব্বা আমি কথা দিলাম যদি তিরি খেতে হয় আমার সিনাতে খাবো আব্বা, কিন্তু আমি পিঠ দেখিয়ে পালিয়ে আসবো না। আলী একবার মাকে সালাম করে দিয়ে বাবাকে সালাম করে দিয়ে, বাবা গো দুলহা সেজে গেল রে বাবা। সেদিন বিয়ে করার জন্য দুলহা সাজেনি, নিজের জীবনটা কুরবান করার জন্য দুলহা সেজে গেছেন বাবা। ইমাম আলী একবার যেন দুলদুলে চেপে গেল। মা গো কত কথা বলবো মা, দুলদুলের লাগামটা যেমনই টান দিয়েছে মা, হঠাৎ করে 7 বছরের বহিন সাকিনা দৌড়াতে দৌড়াতে দুলদুলের লাগাম খানা ধরে নিলেন। বলছেন, দাদা গো দাদা আপনি কোথায় যাবেন দাদা? ইমাম আলী একবার বলছেন, ও বহিন সাকিনা আমি যাব সে যুদ্ধের ময়দানে। সাকিনা বলছেন, দাদা গো দাদা আজকে আপনি দুলহা সেজে আছেন দাদা, যখন আপনি চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে তবে আদরের বহিনটাকে কি দিয়ে যাবেন গো দাদা? ইমাম আলী একবার কাঁদতে লাগলো। আজকাল কিছু প্রথা আমাদের মধ্যে আছে, যখন কোনো বড় ভাই বিয়ে করার জন্য যাবে, ছোট্ট ছোট্ট বেটিরা বহিনেরা ভাইয়ের সামনে আবদার করবে, ভাই আজকে তুমি বিয়েতে যাচ্ছ তবে আদরের বহিনটাকে কি দিয়ে? আলী একবার কানতে কানতে বলছে, বহিন আজকে তুমি আমার কাছে আবদার করেছো, তোমাকে না দিয়ে কেমন করে যাব? তোমাকে কোনোদিন খালি হাতে ঘুরাইনি রে, তবে বহিন তুমি একটু আমার পার্শ্বে চলে আসো। সাকিনা ভাবছেন আমি দাদার কাছে কিছু টাকা পাবো বা কিছু পাবো, কিছু উপহার পাবো। 7 বছরের বহিন সাকিনা দৌড়াতে দৌড়াতে দাদা যে দুলদুলে চেপেছিল পার্শ্বে দাঁড়িয়ে গেল, দাদা গো আমাকে দে। ইমাম আলী একবার বলছে, বহিন রে তোমাকে দিব, তোমার ওন্নাটা একটু আমার সামনে রাখো। সাকিনা ছোট্ট বহিন ছোট্ট ওন্নাখানা দাদার সামনে রেখেছেন। ইমাম আলী একবার একটু মুখটাকে নিচে করে 2 ফোঁটা চোখের পানি কোঁচাতে দিয়ে দিলেন, আর বলছেন, বহিন রে আজকে তোমাকে এথা ছাড়া আর কিছু দিতে পারলাম না, এ 2 ফোঁটা চোখের পানি তুমি যত্ন করে রাখি। সাকিনার দেরি করলেন না, ওন্নাখানাকে সামনে নিয়ে কাঁদতে কাঁদতে খিমাতে চলে গেছে। আলী একবার যেন বাবা গো কাঁদতে কাঁদতে দুলদুলে চেপে যেমনই দুলদুলে চেপে গেল, বাবা গো দুলদুলের লাগামটা টান দিচ্ছে। ইমাম হোসেন পিছন থেকে বলছেন, বেটা যাও। আলী একবার বলছেন, আব্বা আমি চললাম। সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়ে আলী একবার চলে যাচ্ছেন বাবা, কিন্তু একটু দূর গিয়ে গিয়ে আলী একবার মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছেন, বেটা রে তুই কি ভয় পেয়ে গেলি রে বেটা, কেন দাঁড়িয়ে গেলি বল? আলী একবার মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে।
বলছেন আব্বা গো, আজকে আমি এই জন্য মদিনার দিকে মুখ করে কাঁদছি আব্বা। যখন আমরা মদিনা থেকে আসছিলাম, আমার 11 বছরের একটা বহিন সুগরা খাতুন আমার হাত ধরে কাঁদতেছিল আর বলেছিল ভাই আমাকে নিয়ে চলো। আমি বলেছিলাম বহিন রে, আমি কথা দিলাম কয়েক মাস পরে তোমাকে নিয়ে যাব। আজকে আমার বহিনের মনের কথাটা পূরণ করতে পারলাম, তার জন্য আমি মদিনার দিকে মুখটা করে আমার বহিনের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। বহিনের কাছে ক্ষমা চাইছে বহিন সুগরা রে, আমি আর তোমার কাছে যেতে পারলাম না রে বহিন, আমাকে দাদা বলে ক্ষমা করে দিও। ইমাম আলী একবার জানে হয়তো আমি ঘুরে আসবো কি আসবো না, তার জন্য সুগরা খাতুনের কাছে কুফা শহর থেকে মদিনার দিকে মুখ করে ক্ষমা চাইছে। সবাই ভিতরে কাঁদছে, খিমার মধ্যে সাকিনা একদিকে কাঁদছে, জয়নাল আবেদিন একদিকে কাঁদছে, উম্মে কুলসুম একদিকে কাঁদছে, শহরবানু একদিকে কাঁদছে, জাইনাব একদিকে কাঁদছে। সবাই খিমার মধ্যে যারে যার হয়ে কাঁদছে। আর আলী একবার সবাইকে বিদায় দিচ্ছে আর বলছেন তোমরা চোখের পানি ফেলিও না, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো অবস্থায় সেই কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারি। বেরাদার বন্ধুগণ বাবা, ইমাম আলী একবার যেন দুলদুল তাকে টেনে দিয়েছেন মা, যেমনই টেনে দিয়েছেন বাবা, ওই দুলদুল এত গতি বেগে চলতে লাগলো, ওই দুলদুল বাবা ওই কারবালায় যুদ্ধের ময়দানে পৌঁছা দিল। যেমনই যুদ্ধের ময়দানে পৌঁছে গেছেন, তবে বাবা ওই আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল, এত সুন্দর ছিল চেহারা। নবী বংশের আওলাদ, জান্নাতি ফুলালে রাসূল যখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল, ইবনে সাদ বলল যাও ওই আলী আকবরের গর্দানটা কেটে নিয়ে চলে আয়। আলী একবার বলেছিল ওরে ইবনে সাদের লোকেরা, আমি হলাম ইমাম হোসেনের বেটা, ইমাম হাসানের ভাতিজা, আমি এক্ষুনি ওই ফোরাত নদীতে যাব। কে এমন মায়ের দুগ্ধ পান করেছো, আমাকে বাধা দিয়া দেখাও। বাবা গো, ইমাম আলী আকবর বলছেন ওরে দুলদুল রে, দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে নিয়ে চলো, আমি ফোরাত নদীর পানি পান করব। ওই দুলদুল বাবা মা গো, সোনার বাকুল খানা পেটা যাবে মা। ওই দুলদুল বাবা গো একবার সামনে দেখলো, একবার পিছনে দেখলো। সামনে দেখছেন 22,000 সৈন্য, ওই 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া ওই দুলদুল চিড়তে ফাড়তে গিয়া ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন। যেমনই ফোরাত নদীতে নামলো, বাবা গো 3 দিন থেকে যদি কেউ পানি পান না করে আর হঠাৎ করে যদি পানি দেখে, বলুন তো তার দিলটা কতটা খুশি হবে। আলী আকবর পানির সামনে দেখেছেন, সঙ্গে সঙ্গে 1 চুল্লু পানি নিয়েছে পান করার জন্য। যেমনই পানি খানা পান করতে যাবে, বাবা 2 নয়নে আলী আসগরের কবরখানা দেখে, হাওনো মোহাম্মদের কবরখানা দেখে নিল। আলী আকবর বলছে ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগর শহীদ হয়েছে, আলী আসগরের হুলকুমে তীর লেগেছে। দুনিয়ার পানি তার কপালে জুটেনি, আওনো মোহাম্মদ পানি পাইনি, মোহাম্মদ ইব্রাহিম পানি পাইনি, কি বলে আবুল কাসিম পানি পাইনি। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি বাবা ফোরাতে ফেলে দিলেন আর দুলদুলে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গেছে মা, ওই দুলদুলের লাগামটা টেনে যেমনই নদী
নদী থেকে উপরে উঠে গেছে না বাবা। ওইদিকে দুশ্মনেরা দেরি করল না বাবা গো, দৌড়িয়ে চলে আসিল কি বলে আলী আকবরের কাছে, আর বলছে আলী আকবর তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। আলী আকবর বলেছিল শুনো, আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে চলে এসেছি, আব্বার কাছে ক্ষমা চেয়ে চলে এসেছি, একটা কেউ জিন্দা রাখবো না। 2-4 জন চলে আসিল। আলী আকবর যুদ্ধ শুরু করেছে না বাবা, এত জোরে যুদ্ধ করেছে না বাবা, গর্দান কেটে যাচ্ছে। তবে বাবা গো হাতে ছিল তরবারি খানা, যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে যেন যার নামে পড়া যায়। তবে বাবা গো যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। জোরে বলুন। যার শরীরে নবী বংশের রক্ত, তার সামনে মোকাবিলা করে কেউ টিকতে পারে না। কিন্তু কথাই বলে মারলে মার খেতে হবে। কত কথা তীর থামবে ভাই। এক দুরাচার দুশ্মন বাবা গো এত জোরে একখানা বল্লম চালালো, ওই বল্লম খানা পাক খেতে খেতে এসে লাগবি তো লাগ বাবা গো, ওই বল্লম খানায় এসে লাগবি তো লাগ। আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই বল্লম খানায় এসে মা আলী আকবরের যেন চোখের মুনিতে ঢুকে গেল। যেমনই চোখের মুনিতে ঢুকে গেছে, বল্লম খানাকে বার করে ফেলে দিয়েছে। একটা চোখ যেন বন্ধ হয়ে গেল। আলী আকবর বলেছিল ওরে দুশ্মনেরা একবার একজন একজন করে আমার কাছে আই, আমি একটা কেউ জিন্দা রাখবো না। কিন্তু আলী আকবরের সামনে একাই একাই কেউ আসতে চাহে না। ইবনে সাদ বলল একটু আমরা মিটিং করে নি, আলী আকবরকে কেমন করে মারা যাবে। তারা মিটিং করছে। আলী আকবর ভাবছেন আল্লাহ গো উনারা মিটিং করুক, ততক্ষণ আমি যাব আর একবার আমার আব্বার সঙ্গে দেখা করে চলে আসবো। আলী আকবর চলে যাচ্ছেন খিমাতে। খিমার মধ্যে সবাই ছিল বাবা, রাস্তার দিকে দেখতে ছিল। ইমাম হোসেন বলছে বেটা আলী আকবর রে, তুই কি ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আলি? আলী আকবর বলছেন আব্বা গো, আব্বা আমি ভয়ে পালিয়ে আসিনি আব্বা, আমি কয়েকজনকে জবাই করে এসেছি আব্বা, তবে আমার মোকাবিলাতে কেউ আসতে চাহে না। তারা মিটিং করছে, তার জন্য আমি আপনার কাছে চলে আসলাম আব্বা। আলী আকবর বলছেন আব্বা গো আপনাকে একটা কথা বলবো আব্বা, আমি অনেকক্ষণ তরবারি চালিয়েছি, যুদ্ধ করেছি, হুলকুমটা শুকিয়ে গেছে আব্বা, একটু পানি যদি পেয়ে যেতাম আব্বা, তবে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে হতো না আব্বা, আমি সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম আব্বা। ইমাম হোসেন বলেছিল বেটা রে তুমি কি জানো না বেটা, এই পানি পানি করে আমার আলী আসগার চলে গেল, পানি পানি করে আবুল কাসিম চলে গেল, বেটা তোমাকে পানি কেমন করে দিব? মার কাছে পৌঁছে গেল, মা গো মা তুমি আমাকে দেখো মা, মা আমি যুদ্ধ করে এসেছি বা পালিয়ে আসিনি মা, মাকে একটু পানি দিয়ে দাও মা। মা বলছে বেটারে পানি দিতে পারবো না, তবে বেটারে তোমাকে একটা কথা বলবো বেটা, একটা হাতের আঙ্গুঠি খুলে দিচ্ছেন বেটারে, যাও যাও এ আঙ্গুঠি খানা তুমি চুষে নিও বেটা, হয়তো অল্প পানি পেয়ে যাবে। পানির কাজ কি আঙ্গুঠিতে করতে পারে ভাই? সান্ত্বনা দেওয়ার জন্য বেটা আলী আসগারকে বুকখানে লাগাইয়া বলছে যারে বেটা যা, আবার যেন যুদ্ধের ময়দানে চলে। যেমনই বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে না বাবা, যেমনই যেতে নাই বা ওই দুশ্মন দুরাচারেরা তাদের মিটিং হয়ে গেছে। আলী আকবর যদি চলে আসে আমরা একই সঙ্গে হামলা করে দিব বাবা গো। একই সঙ্গে তীর চালাতে লাগলো, যেই মতো বৃষ্টি বর্ষণ হয় বাবা সেই মতো তীর বর্ষণ হচ্ছে বন্ধুরা। হাতে
লাগে, পায়ে লাগে টেনে দেয়, মাথায় লাগে টেনে দেয়। এক দুশ্মন দুরাচার একখানা এত জোরে তীর চালালো, ওই তীর কানা এসে লাগবি তো লাগা, ইমাম আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই তীর কানা এসে আলী আকবরের কপালে লেগে গেল। যেমনই কপালে লাগলো আর দুলদুলে থাকতে পারলেন, দুলদুল থেকে নিচে চলে আসলো, জমিনে শুয়ে গেছে, আর উঠতে পারে। কিন্তু ইমাম আলী আকবর যে দুলদুলে এসেছিল, ওই দুলদুল ইমাম আলী আকবরের চতুর্দিকে ঘুরছে। আমার মালিক পড়ে গেছে, হুজুরকে কেমন করে নিয়ে যাব? ইমাম আলী আকবর বলছে, দুলদুল রে, আর তোমাকে ঘুরতে হবে না, চোখের পানি ফেলতে হবে না, যাও যাও আমার আব্বাকে আম্মাকে বলে দাও আলী আকবর যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ইমাম আলী আকবর কাঁদছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, যাও রে দুলদুল কইও রে খবর, আমার মা জননী আর কান্দে না, যাও রে দুলদুল দিও রে খবর, আমার মা জননী আর কান্দে না, মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ইমাম আলী আকবর কাঁদতে থাকলো, আরে দুলদুল সেইখান থেকে চলে গেল। তবে বাবা গো, ইবনে সাদ বলেছিল, ওরে লোকেরা, ওরে আমার লোকেরা শুনো, আলী আসকালী আকবরকে বাঁচিয়ে রাখা যাবে না, তোমরা এক কাজ করো, 22,000 দুলদুল আলী আকবরের উপরে চালিয়ে দাও। বলুন ভাই, একটা লোকের উপরে যদি 22,000 দুলদুল চলে, 22,000 ঘোড়া যদি উপরে চলে, বলুন তার লাশকে ঢুঁড়ে পাওয়া যাবে? ইবনে সাদ কেন বলেছিল জানেন? নবীর মতো দেখতে ছিল, আমার নবীর নিশানিকে মিটিয়ে দেওয়ার জন্য বলছে যে এমন ভাবে ঘোড়া চালাও, আলী আকবরের লাশটাকে তার মা যেন দেখতে না পায়, তার আব্বা যেন দেখতে না পায়। 22,000 দুলদুল, আলী আকবর পড়ে আছে, চোখ দিয়া পানি, বাবা গো সমস্ত চেহারা দিয়ে রক্ত মা, আর 22,000 দুলদুল যেন চলতে লাগলো ওপরে, আলী আকবরের ওপরে দুলদুল চলতে লেগেছে। আলী আকবর নাই, বাবা গো আলী আকবর শুধু একবার বলছেন, আব্বা একবার চলে আসো, আমার লাশখানাকে নিয়ে যাও। কথা বলতে নাই, দুলদুল চলতে লাগলো, কোথায় ধুলার সঙ্গে মিশে গেল। ইমাম হোসেন দৌড় দিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ দেখি আমার বেটার লাশখানাকে নিয়ে আসিব, এই তাড়াতাড়ি বসেন, নিয়ে আসিব। যেমনই যাচ্ছেন বাবা, আলী আকবরের লাশকে দেখা যায় না। দেখছেন একদিকে একখানা হাতের অঙ্গ পড়ে আছে, একদিকে মাথার মগজ ছুটে পড়ে আছে, একদিকে পায়ের হাড়ে একদিকে পড়ে আছে। ইমাম হুসাইন বেটার মগজ গালাকে জবর করছে, এক জায়গাতে জমা করছেন, হাড় হাড্ডি গুলাকে এক জায়গাতে জমা করছেন, পায়ের হাড্ডি নিয়ে এক জায়গাতে জমা করছেন, সমস্ত জিনিসকে এক জায়গাতে জমা করে একটা গামছাতে বেঁধে নিয়া পৌঁছে গেল খিমাতে। ডাক দিচ্ছেন, বিবি রে, বিবি চতুর্দিকে দেখছে আমার বেটাকে দেখা কেন যাই না, বলছে বিবি রে তুমি একবার তোমার আঁচলটা পেতে দাও। যেমনই আঁচলটা পেটেছ মা, যেমনই আঁচলটা পেটে দিয়েছে রে বন্ধুরা, সঙ্গে সঙ্গে দেখছেন মা, ও মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি,
নসিব না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার 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 বেরাদার বন্ধুগণ ইমাম হুসাইন বাবা গো যখন বেটা আলী আকবরের কাটা অংশগুলা যখন তার মায়ের কোঁছাতে রেখেছেন বলুন তো ভাই এমন কোন মা নাই এমন কোন মা নাই যে বেটার এই অবস্থা দেখে মা থাকতে পারে আলী আকবরের মা ঝরঝর করে কাঁদতে লাগলো একদিকে সাকিনা কান্দে একদিকে জয়নাল আবেদিন কান্দে একদিকে হাসান বানু কান্দে একদিকে শহর বানু কান্দে একদিকে উম্মে কুলসুম কান্দে সবাই খিমার মধ্যে কাঁদতে লাগলো ইমাম হোসেন বলেছিল আমার আহালিয়ারা শোনো তোমরা ঝরঝর করে কান্দিও না বিবি রে দাও আমার বেটার ওই কাটা মাংসগুলা মামাকে দাও আমি নিয়ে যাব আর ওই কারবালাই বেটাকে দাফন করব হায় রে ইমাম হোসেন কত জোর লাশকে নিয়ে গিয়ে দাফন করবেন বাবা বাবা গো বিবি বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজা আমি আর সহ্য করতে পারি না বেটার চেহারা চিনতে পারে না আলী আকবরের বাগা আলী আকবর কাটা গাত কানাকে নিয়া বেটারে আমি জানি তুমি যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছো বেটা আলী আকবরের লাশখানাকে মা যেন বুকে লাগিয়েছেন বাবা যেমনই বুকে লাগিয়েছেন মা মা বলছেন স্বামী গো
একবার আমার বেটারা ওই বডি খানাকে নিয়ে চলে যান আর কারবালাতে দাফন করেন ইমাম হোসেন সবুরের পাগাড়া হইয়া বেটার লাশ খানাকে নিয়ে বডি গুলা দেখছেন বাবা, হাতের অঙ্গ খানা, মাথার এক টুকরো বাবা নিয়ে চলে যাচ্ছেন কারবালায়। যেই খান করে লম্বা করে সবাইকে দাফন করছে, আলী আকবরের জন্য একটা কবর তৈরি করা হইল। যেমন কবর তৈরি করেছে মা, আলী আকবরকে সেই কবরে রেখে দেওয়া হইল। তবে বেরাদার বন্ধুরা, আলী আকবর বেটার কবরখানা দেখছেন, ভাতিজার কবরখানা দেখছেন, আলী আকবরের দিলটা ফাটছে, তবু চোখের পানি ফেলছেন না। ওইদিকে ইবনে সাদ বলছে, ইয়াজিদের সৈন্যরা বলছেন, ও গো মা ফাতেমার বেটা হুসাইন, আর তো তোমার কাছে কেউ নাই, এবার তুমি যুদ্ধের ময়দানে আসার জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি অবশ্যই যাব, আমি যুদ্ধের ময়দানে যাব। তবে ইবনে সাদ বলেছিল, ও গো ইমাম হোসেন, এখন তোমাকে ছেড়ে দিতে পারি যদি ইয়াজিদের হাতে হাত দিয়া তুমি মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি জান দিয়া দেব, জীবন দিয়া দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। আরে গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। सुभानअल्लाह, জোরে বলুন सुभानअल्लाह। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। আজকাল যদি আমাদের মধ্যে কেউ নামাজ আদায় করে আর দুটা শত্রু এসে যদি তারবারি নিয়ে দাঁড়িয়ে যায়, নামাজ ছাড় না হলে মারবো, ওই লোকটা নামাজ ছাড়বে কি ছাড়বে না ভাই? ভয়। কিন্তু ইমাম হুসাইন কেমন ছিলেন বাবা, ইসলামকে বাঁচাতে নিজের আহলে আউয়াল সবাইকে কুরবান করে দিলেন। সবারই কবর দিয়ে ইমাম হুসাইন এবার খিমাতে এসে সবাইকে বলল, আমার আহালিয়ারা, আর তোমরা আমাকে বাধা দিও না, এবার আমি যাব সে যুদ্ধের ময়দানে। আহালিয়ারা বলছেন, হুজুর আপনাকে আমি যেতে দিব না, হুজুর আপনি যাবেন না। ইমাম হুসাইন যাওয়ার জন্য এবার তৈরি হচ্ছেন। 10ই মুহররমের দিন, শুক্রবারের দিন বাবা গো, ইমাম হুসাইন যাবেন যুদ্ধের ময়দানে। কবি লিখেছেন বাবা, বেরাদার বন্ধুগণ, ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, আর শেরে খোদার তরবারি হাতে যে নিল। আরো জোরে, নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আবার ছেড়ে যাইও না গো, আবার রেখে যাইও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবার ছেড়ে যাইও না গো, আবার রেখে যাইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ও ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আবার ছেড়ে যাইও না গো, আবার রেখে যাইও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবার
আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না গো আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার ইমাম হুসাইন যার জীবনী আপনারা শুনছেন, নবী বংশের আওলাদ, জান্নাতি নওজওয়ানদের সর্দার ইমাম হুসাইন এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা মারাত্মক ঘটনা ভাই, জীবনী এমনই একটা লাইন, 5-7 দিনে কিছুই হয় না। জীবনী হয় 13 দিন করেন, না হয় 15 দিন করেন, না হলে 21 দিন করেন, তাহলেই ভাঙে চুরে কিছু বলা যাবে। 5 দিনে কিছু হয় না। তবে অবশ্যই 7 দিন চেয়েছিল এনারা, 7 দিন দিতে পারেনি, যেহেতু আমাদের কন্টিনিউ প্রোগ্রাম। বেরাদার বন্ধুগণ, 7 দিন হলেও হয়তো কিছুটা বলা যেত। 5 দিনের জীবনী আমাকে অনেকগুলা ছেড়ে ছেড়ে চলে আসতে হচ্ছে ভাই। তবে বেরাদার, এবার ইমাম হুসাইনকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব ভাই। তবে আসুন, যিনারা আহলে বাইতের মহব্বতে বসে আছেন, একবার আমার সঙ্গে গোটা মাজমা একটু মনটাকে চাঙ্গা করেন, তারপর ইমাম হুসাইনকে যুদ্ধের ময়দানে পৌঁছে দিব। তারপরের কি ঘটনা হবে, মারাত্মক ঘটনা ভাই। যে বক্তা হয়তো কোনোদিন ওই ঘটনা শুনেনি, আপনারা 15 বছর থেকে জীবনী শুনেছেন, আমি জানি আপনারা এই ঘটনা শুনেননি যে ইমাম হুসাইন শহীদ হয়ে যাওয়ার পরে সাকিনার কি হইল, জয়নাল আবেদিনের কি হইল, ইয়াজিদের কি হইল, ইবনে সাদের কি হইল, এদের কি অবস্থা হয়েছিল, কোনো বক্তা বলেনি। আজকে খোদার কসম আমি বলে যাব, আমি বলবো যে তাদের অবস্থা কি হয়েছিল, সাকিনাকে কি হয়েছিল, জয়নাল আবেদিনের কি হয়েছিল, সমস্ত ঘটনা বলবো। তবে আসুন, যিনারা বসে আছেন আমার সঙ্গে গোটা মাজমা একটু মদিনা চলুন ভাই, যেহেতু মদিনা যাবার খুব ইচ্ছা যাচ্ছে ভাই। আজকে শেখপাড়া থেকে গোটা এই সমাজ আর গোটা যারা বসে আছেন, একটু চলেন মদিনা চলেন। টাকা নাই তো কি ভাই, দিল তো আছে। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার কোনো মদিনা নাই। আসুন, আর এই জায়গা থেকে একটু মদিনা থেকে ঘুরে আসি। গোটা মাজমা চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো আমি যাব মদিনা। এই কোনটা মাইক বাজছে রে? তুই রাখ বাবু, রাখ রাখ, তুই রাখ, একটু রাখ, একটু পরে কহিস তোরা। আগে ওর আওয়াজ গুলা শুনি, কারণ সবাই তো বৈশা আছে। আর আজকে শেষ রাত্রি তো লোকজের ভিড় খুব। হ্যাঁ, তো শেষ রাত্রি বসে থাকে, কত শুনবেন আজকে, শুনেন না, আজকেই তো শেষ, ঝেড়ে ঝুড়ে চলে যাবো। আর লাস্টে তো ফের গজল আছে 2-4 ঘন্টা। আর এগুলা ফের দোকানদারি করতে হবে নাকি, দোকানদারি করতে হবে, ওগুলা লাইনে তো পড়িনি ভাই, ওইগুলাও ফের করতে হয়। মাশাআল্লাহ, কোনো ব্যাপার নেই, সব কাজ করে দেবো, দোকানদারি করে দেবো, কম রেটে ছেড়ে দেবো, কি আছে, কোনো ব্যাপার হইলো। বেরাদার বন্ধুগণ, তবে আসুন, গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাই, যারা নবীকে ভালোবাসে হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই তো পাখনা তুলেছেন। তবে চলুন গোটা মাজমা চলুন মদিনা, গোটা মাজমা, কেউ চুপ করে থাকবে না, খোদার কসম। আজকে রাতটাই থাকেন, কালকে যত পারবেন যেখানে পারবেন ঘুরিয়ে না, আজকে চলেন আমার সঙ্গে মদিনা। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি, জোরে আমার ভালো আগে মা আগে শব্দ মুখস্থ হয়ে গেল, আর ডাকবে আর ডাকবে না, যে আমাদের মুখস্থ হয়ে গেল, সামনে বছর আমরাই জীবনী করব। কত টাকা দিবার ফোন করে করে ডাকবো ভাই, ডাকেন না না ডাকেন, কোনো ইচ্ছা নেই। আপনারা বলতে পারলি তো হলো, আমরাও শুনতে চলে আসবো, বাপরে রহিমা কা বাপ জীবনী করে হে, আমরাই চলে আসবো দৌড়িয়ে দৌড়িয়ে, যে শিখিয়েছি একজনকে। চলো না ভাই মদিনা। আমার ভালো লাগে না আমি
মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা अब পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনায় আমার ভালো লাগে না জোরে আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ও তো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি জোরে আমার ভালো আমার ভালো লাগে না আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবন না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে জোরে জোরে আমার ভালো আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদারান ইসলাম বন্ধুগণ ভাই বাবাজি একটু মনটা চাঙ্গা একটু পরে করবো আগে ঘটনাটা শুনেলেন কারণ মাঝে মধ্যে একটু দিতে হবে ক্যাপসুল না দিলে ফের ঘুমাইবে আর আমার জীবনী জালসাতে ভাই এমন কোনো লোক নাই যে ওর ঘুম লাগবে বাড়ি গিয়ে নিজেই পস্তাই বাড়ি 1 ঘন্টা বলতো একটু ভালো ছিল ঘুম আসবে না ভাই কারণ আমার বক্তব্য এখানে না গোটা পশ্চিমবঙ্গের মোবাইলে চলে হ্যাঁ আপনাকে কালকে বলেছিলাম পশ্চিমবঙ্গের এমন কোনাতে নেই যে আমার বাজনা বাজে না আপনি স্ক্রিমওয়ালা বলেন আর টোটোওয়ালা বলেন আর ছাত্তাওয়ালা বলেন সব চলছে দাদা বন্ধুগণ বাবাজি তবে আপনারা আজকে দেখছেন আমি আপনাকে দেখছি আপনারা আমাকে দেখছেন ভালোবাসা আরো বাড়ছে তবে ভাই আচ্ছা বলুন তো জীবনী বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভুলে গেছি এগুলা মনে থাকে না ইমাম হুসাইনকে কোথায় নিয়ে যাব জোরে বলুন কোথায় কারবালা সুবহানাল্লাহ বাচ্চারাও মনে রাখছে গো চাচারা না রাখুক বাচ্চারাও রাখছে ইমাম হুসাইন এবার সবাইরই কাছে ক্ষমা চাইছেন কেন জানেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাবা গো এই ঘটনা যখন আমি নিজেই বইয়ে পড়েছিলাম প্রথম পড়াতেই চোখের পানি ধরে রাখতে পারিনি কিন্তু সেটাকে সাজিয়ে আপনাদের সামনে রাখছি ভাই একটু মন দিয়ে প্রাণ খুলে একটু শুনবেন কেউ কোথাও উঠে যাবেন না শেষ পর্যন্ত এই সভাতে একটু বসুন জীবনী বহু শুনেছেন আজকে একটু মন দিয়ে শুনেন ভাই ইমাম হুসাইন বেটার লাশকে নিয়ে গেল ভাতিজার লাশকে নিয়ে গেল ভাগনার লাশকে নিয়ে গেল সবাইকে দাফন করে করে ইমাম হুসাইন চলে আসছেন ইমাম হুসাইন বাবা গো এবার দেখছেন যে না আমার আর কেউ নাই আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা আমার নবীর পাগড়ি খানা মাথায় বেঁধেছেন শেরে খোদা তরবারি হাতে নিয়েছেন বাবা চাচা আমির হামজার ঢাল হাতে নিয়েছেন বাবা ইমাম হোসেন বলছেন আমার আলিয়ারা আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও যারা ওই মহরম মাসে যারা লাঠি খেলা খেলেন তারা ঘটনা শুনুন জিন্দেগিতে সেই কাজে যাবেন না
বাবা গো ইমাম হোসেন সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। কত কথা বলবো, উনারই একটা 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে উঠতে পারে না, হাঁটতে পারে না। বাপের হাতখানা ধরেছেন, আব্বা আপনি কোথায় যাবে বলুন তো, বাপের অন্তরখানা ফাটবে কিনা। হালি একবার উঠতে পারে না বিছানে থেকে, জ্বরে জ্বালাতে কাঁপছে, আর বাপের হাত ধরে বলছেন আব্বা, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা। বলছেন বেটারে, ওরে লাডলা দুলারা, আমি যাব সে যুদ্ধের ময়দানে। ওই জয়নাল আবেদিন বলছেন আব্বা গো, আব্বা আমি থাকতে, আপনার বেটা বেঁচে থাকতে আব্বা আপনাকে আমি কোনো মতে যেতে দিব না গো। হাইরে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপছে, মা বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি যাবেন না আব্বা, আপনি যাবেন না, আমাকে হুকুম দেন আব্বা আমি যাব আব্বা। ইমাম হোসেন বেটার মাথায় হাত দিয়ে, কপালে হাত দিয়ে দেখছে এত জ্বর লেগে আছে। তবু আলী আকবর বলছে, কি বলে জয়নাল আবেদিন বলছেন আব্বা গো, আব্বা আমার জ্বরের কোনো টেনশন নাই আব্বা, আমার এই যে 7 বছরের বহিন সাকিনা আজকে পানির জন্য গড়া গড়ে দিচ্ছে আব্বা, আমি সহ্য করতে পারি না আব্বা গো, আমাকে পারমিশন দেন, আমি যাব সে যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলেছিল বেটা, ওরে বেটা জয়নাল আবেদিন, তোমাকে আমি কোনো মতে পারমিশন দিব না রে বেটা। ওরে বেটা জয়নাল আবেদিন, যদি তুমিও চলে যাও বেটা, তবে হোসাইনি সিলসিলা মিটে যাবে রে বেটা, তুমি যেও না, তুমি থাকো বেটা, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। 12 ইমামের এক ইমাম ইমাম হোসেন সমস্ত নওজওয়ানদের সরদার, সবারই কাছে পারমিশন চাইছে রে বাবা, পারমিশন চাইছে। কিন্তু বেরাদার ইমাম হোসেন পারমিশন নিয়ে বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে মা, ওই দুলদুলের লাগামটা টান দিচ্ছে না বাবা, কিন্তু দুলদুল পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। মা কেন দুলদুল যাই না জানেন? দুলদুলের লাগাম টানছে, দুলদুল যাই না কেন? ওই 7 বছরের সাকিনে খিমার ভিতর থেকে কানতে কানতে চলে এসছে, আর দুলদুলের সামনের 2টা পা জড়িয়ে বুক খানে ধরেছে, আর বলছে দুলদুল রে, আমার আব্বাকে নিয়ে যেও না রে দুলদুল, আমার আব্বাকে নিয়ে যেও না। ওরে দুলদুল রে, আমার আব্বাকে যদি নিয়ে যাও আমরা জগতে আর থাকতে পারবো না রে দুলদুল, আমার আব্বাকে নিয়ে যেও না। ওই দুলদুল চিন্তা করছেন, আল্লাহ এখন আমি কেমন করব, সাকিনা যে আমার পা ধরে কাঁদছে, আমি ইমাম হোসেনকে কেমন করে নিয়ে যাব। ওই সাকিনা বলছে দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। তবে সাকিনা জানে যে গেল একবার ঘুরে আসেনি, আমার আব্বাও হয়তো আসবে না। ছোট্ট বেটি, বলুন মা 7 বছরের মেয়ে একটা কতটা বুদ্ধি হবে। দুলদুলের পা ধরে কাঁদছে, আমার আব্বাকে নিয়ে যেও না। ইমাম হোসেন বলছে দুলদুল রে, তুইও কি নারাজ হয়ে গেলি, চল আমাকে নিয়ে চল। ইমাম হোসেন যেতে বলছে, আর 7 বছরের সাকিনা দুলদুলকে বলছে দুলদুল রে, আমার আব্বাকে যদি নিয়ে যাও তবে আমার বুকের ওপরে পা রেখে যাও, আমার বুকের ওপরে পা রেখে দাও, আমি আব্বা ছাড়া থাকতে পারবো না, আমার আব্বাকে নিয়ে যেও না। ওই দুলদুলের পা ধরে সাকিনা কাঁদছে। দুলদুল বলছেন, খোদা গো আমি সাকিনার কথা শুনবো না, ইমাম হোসেনের কথা শুনবো। আল্লাহ গো আমার জবান খানা খুলে দাও, আমার মালিকের সামনে যেন আমি কথা বলতে পারি। আল্লাহ জবান খানা খুলেছে,
বলছিল গো মা ফাতেমার বেটা মশাই, আপনি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলেন আমি ঝাঁপিয়ে যাব, পানিতে ঝাঁপ দিতে বললে আমি ঝাঁপিয়ে যাব, মরণের কোনো ভয় করব না। তবে হুজুর আজকে আমি চলতে পারবো না। বলল কেন রে দুলদুল? বলছে হুজুর কেমন করে চলবো? আপনি আমার সামনে পায়ের দিকে একটু তাকিয়ে দেখেন। ইমাম হোসেন নিজে নজর করে দেখছে মা 7 বছরের সাকিনা দুলদুলের জোড়া পা যেন দড়িয়ে দড়িয়েছে, আর বলছে ওরে দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে দুলদুল থেকে নেমে গেল, আর বেটি সাকিনাকে টেনে যেন বুকখানে লাগিয়ে নিয়েছে। সাকিনা রে তুমি কাঁদছো কেন মা বলো? সাকিনা বলছেন আব্বা গো, আব্বা আপনি যেন না, আব্বা আপনাকে আমি যেতে দিব না, আব্বা আপনাকে আমি যেতে দিব না আব্বা। ইমাম হোসেন বলেছিল বেটি রে আমাকে খুশি মনে তুমি পারমিশন দাও মা, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালাই যুদ্ধ থামবে না। ইমাম হোসেন বেটিকে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কিন্তু 7 বছরের সাকিনার মনে শান্তি হয় না। সাকিনা জানে আমার দাদা গেল ঘুরে এলো না, আমার ভাই গেল ঘুরে এলো না, আমার আব্বা যদি না আসে আমাদের সারাটা জীবন বন্ধ। হায়রে সাকিনা বলছেন আব্বা, আব্বা আপনাকে আমি কোনো মতে যেতে দিব না গো আব্বা। ইমাম হোসেন দুলদুলের নিচ থেকে নেমে বেটিকে বুকে লাগিয়ে বলছেন মা আমাকে খুশি মনে বিদায় দাও। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল, আর সাকিনাকে বুকখানে লাগিয়েছেন বাবা, আর বলছেন বেটি রে আমাকে তুমি বাধা দিও না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, হোসেনে বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হোসেনে বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না গো, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। সাকিনা বলছেন আব্বা আব্বা একটা কথা বলবো আব্বা। দেখেন 7 বছরের বেটি কতটা আল্লাহ বুদ্ধি জ্ঞান দিয়েছে। আব্বার হাত ধরে বলছেন আব্বা আব্বা গো আপনি না গেলে চলবে না আব্বা। কেন রে মা? আব্বা যদি আপনি চলে যান আমাদের কি হবে আব্বা? কে আমাদেরকে বেটি বলে বুকে নিবে? কে আমাদের বুকখানে জড়িয়ে ধরবে? যার বাবা নাই তার তো দুনিয়াতে কিছুই নেই ভাই। ইমাম হোসেন বলছেন বেটির আমাকে তুমি বাধা দিও না মা, খুশি মনে বিদায় দাও। ইমাম হোসেন বেটিকে সান্ত্বনা দিয়া ডাক দিচ্ছেন বহিন জাইনাবকে, ওরে বহিন জাইনাব তাড়াতাড়ি চলে আসো, আমার সাকিনাকে তুমি বুকখানে নিয়ে যাও। তবে বহিন জাইনাব রে একটা কথা বলি, আমি যদি ঘুরে না আসি তবে আমার বহিনকে কি বলে আমার বেটিকে রেখে গেলাম, আমার বেটিকে কষ্ট দিও না, আমার বেটিকে দুঃখ দিও না, আমার সাকিনাকে কষ্ট দিও না, আমার সাকিনাকে দুঃখ দিও না। জাইনাব বলছেন হুজুর আপনি এটা কেমন কথা বলছেন?
আপনি কেমন কথা বলছেন? সাকিনা আমাদের কাছে থাকবে, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আপনি নিশ্চিন্তে যান। সাকিনাকে আমি আদর যত্ন করব, মার মতো ভালোবাসবো। হাজার হইল সাকিনা আব্বাকে বিদায় দিচ্ছেন। গোটা খিমার মধ্যে সবাই কাঁদছে ভাই। একদিকে সাকিনা কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে শহর বানু কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে। সবাই যারে যার হয়ে কাঁদছে। ইমাম হোসেন একটা কথা বলেছিল, ওরে আমার আহলিয়ারা, আজকে তোমরা কেউ চোখের পানি ফেলিও না, আজকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর দরবারে তোমরা কাঁদো, কেঁদে কেঁদে দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে কামিয়াব হতে পারি। বাবা গো, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হয়ে গেল রওনা। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। ও 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। আজ সেদিন মোদের জগতকে কান্দাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই 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 রে। কারবালাই নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, আলে কারবালা জিন্দাবাদ। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে। আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা, ফিরে আসবে না রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হোসেন বাবা গো সবারই কাছে ক্ষমা চেয়ে নিলেন। সবাইকে ক্ষমা করে দিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেল মা, সাকিনা দূর থেকে বাপের চেহারা খানা দেখছে আর ভাবছেন, আল্লাহ আমার আব্বা যেন ভালো অবস্থায় আমাদের কাছে ফিরে আসে। সাকিনার মা ইমাম হোসেনের বিবি দেখছেন, আল্লাহ আমার স্বামী যাচ্ছে যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। বাবা গো, সেদিন খিমার মধ্যে সব থেকে ছোট্ট বেটি সাকিনা শুধু বাবা খিমার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আমার আব্বা মনে হয় ঘুরে আসবে না। জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে এসে বহিনকে বুকে ধরেছেন। বহিন সাকিনা আল্লাহর কাছে দোয়া করো, আমার আব্বা অবশ্যই আমাদের কাছে ফিরে আসবে।
সাকিনা বলছেন দাদা গো কেমন করে মানবো দাদা, আমার ছোট্ট ভাই আলী আসগারের হুলকুমে ওই দুশ্মনেরা তীর মেরেছে, তাদের কপালে সিল মোহর লাগা আছে, তাদের দিলে কোনো দয়া নেই। আমার কি বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে গেল কাউকে ঘুরিয়ে পাঠালো না, আমার আব্বা যাচ্ছে বলি আমার মনটা কেমন কেমন করছে। বাবা গো, ছোট্ট বেটা বেটি যদি বাপকে দেখতে না পায় তবে মনটা মানবে না। কেমন করে মানবে গো? কোন বাবা যদি দিল্লি বোম্বাই যায়, ওই ছোট্ট বেটি যদি জানতে পারে আমার আব্বা ঘুরে আসছে, বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, বাপ যখন কাছাকাছি হবে ওই বেটি কি করবে বাবা? ওই বেটি বাপের কি বলে বাপের চেহারা দেখবে না, বেটি বাপের হাতের দিকে দেখবে, আমার আব্বা আমার জন্য কিছু নিয়ে এসেছে কিনা, আমার আব্বা জামা নিয়ে এসছে, আমার আব্বা খেলনা নিয়ে এসছে, বেটি দৌড় দিয়ে যাবে আর বাপের হাত থেকে সবকিছু নিয়ে নিবে। ছোট্ট বেটি বেটা এই অবস্থা হবে। কিন্তু যার বাবা নাই, যার বাবা জগতে থাকবে না, ওই বেটি কার আশাতে থাকবে? ওই বেটি কার অপেক্ষা করবে? ওই বেটি কার জন্য দাঁড়িয়ে থাকবে? মা গো, যার বাবা মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। সাকিনা কাঁদছেন আর বলছেন দাদা গো আমার আব্বা চলে যাচ্ছে, জানি না ঘুরে আসবে কি আসবে না। সবাই কাঁদতে থাকলো আর ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেনে দিয়ে চলতে থাকলো। সবাই কি বলে দিল, ভালো থাকো, সবাই সুখে থাকো, তোমরা চোখের পানি ফেলিও না, আল্লাহর দরবারে তোমরা দোয়া করো, কোরআনে পাক তেলাওয়াত করো, তোমরা বাড়িতে ফাতিহা করো। এই কথা বলে দিয়া ইমাম হোসেনের দুলদুল এত জোরে চলতে লাগলো। বাবা গো, ইমাম হোসেনের দুলদুল চলতে চলতে ওই যেন 10ই মুহররমের দিনে ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে পৌঁছে যাবা, ইবনে সাদ বলল, ইয়াজিদের সৈন্যরা বলল, ইবনে সাদ বলল এক কাজ করো, এবার ইমাম হোসেন চলে এসেছে, এবার সবাই তোমরা 22,000 সৈন্য তৈরি হয়ে যাও, সবাই তৈরি হয়ে যাও। ইমাম হোসেন সুবহানাল্লাহ, নবী বংশের আওলাদ, জান্নাতি ফুল আলে রাসূল, যিনি হবে আমাদের নওজওয়ানদের সর্দার, যার হাতে হবে জান্নাতি চাবি, ওই ইমাম হোসেন আজকে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। আর ইয়াজিদের সৈন্যরা ইবনে সাদ বললে এক কাজ করো, তোমরা চতুর্দিক থেকে ঘেরাও করে নাও, ইমাম হোসেনকে ছাড়া যাবে না। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আজকে তোমাদের সঙ্গে মারামারি করব, তবে মারামারি করার আগে তোমাদের সামনে কিছু আমি বক্তব্য দিব, তোমরা বক্তব্যটা আমার শুনো। 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিন ইমাম হোসেন বক্তব্য কি দিয়েছেন? যুদ্ধের ময়দানে বক্তব্য দিয়েছেন। কি বক্তব্য? এই মতো সবাই বসে গেছেন, ইয়াজিদের সৈন্যরা সবাই বসে আছেন, আর ইমাম হোসেন একটা উঁচা জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেছেন। কি বক্তব্য বলছে? ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি গোলাম সেই নবীর নাতিরে, যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ। তোমরা কি জানো না ওই নবী ইসরাফিল ফারিস্তা যখন বাঁশিতে ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আনার নামার নানারাও যা ধ্বংস হবে না। ৭০,০০০ ফারিস্তারা আমার নানাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। আমার নানা যতক্ষণ পর্যন্ত যাবে না ওই কিয়ামতের বিচার বসবে না। সুবহানাল্লাহ। আমি হলাম সেই নবীর নাতি, আর ওই নবীর নাতির সঙ্গে তোরা যুদ্ধ করবি কি করে? আমি হলাম সেই নবীর নাতি, যেই নবী পাক আমাকে পিঠে নিয়ে নামাজ আদায় করেছেন। আমি না পড়ে যাই বলে আমার নানা ৭২ বার তসবিহ পড়েছে। ওই নবীর নাতির সঙ্গে কেমন করে তোরা যুদ্ধ করবি? তোমরা কি জানো না যে আমার নানা আমাকে কতটা ভালোবেসেছে?
আজকে কেমন করে ওই নবীর নাতির সঙ্গে যুদ্ধ করবি। ইমাম হোসেনের এইরকম বক্তব্য শুনে ইয়াজিদের সৈন্যরা যারা যারা বসেছিল প্রত্যেকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। তারা বলল, ঠিকই তো কথা, আমরা যেই নবীর কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, আজকে নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব। বাবা গো, তারা চিন্তা ভাবনা করছে। আর দূর থেকে নাদান যে হলো সীমার পাপী, ওই সীমার পাপী দেখলো যে না, আজকে যদি ইমাম হোসেন এরকম করে বক্তব্য দেয় তবে সবাই ইয়াজিদকে ছেড়ে দিয়া ইমাম হোসেনকে মানতে লাগবে। যেমন করে হোক এই বক্তব্য বন্ধ করতেই হবে। বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আজকে জান বাঁচার জন্য বক্তব্য দিও না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, বলে সীমার পাপী রে, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই নাই, আমি এই জন্য বক্তব্য দিচ্ছি রে, কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি যদি আমাদের বুঝাতো তবে আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হইতাম, ইয়াজিদকে মানতাম না। এই জন্য আমি তোমাদের বুঝিয়ে দিলাম, বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। তারা বলল, না, কথা মানা যাবে না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হও, নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলল, ঠিক আছে বাবা গো। ইমাম হোসেনের জালালি চলে আসিল। বাবা, ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হোসেনের জালালি চলে আসিল আর বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, এমন কোন মায়ের দুগ্ধ পান করেছে আমার কাছে একবার সামনে চলে আই, একটা কেউ জিন্দা রাখবো না। বাবা গো, ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো, 10 মুহররমের দিনে কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে, শুক্রবারের দিনে বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়েছে বাবা, ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো, কাজে লাগিয়ে দিয়েছে না, যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে চলে যায়, যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে চলে যায়। তবে বন্ধুগণ ভাই, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, কারবালা ময়দান জিন্দাবাদ, ইমাম হোসেন জিন্দাবাদ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইনের সঙ্গে কেউ মোকাবিলাতে পারে না। তবে ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে হঠাৎ করে ফোরাত নদী নজরে পড়ে গেল। ইমাম হুসাইন বলছেন, ওরে দুশ্মনেরা, আমি এখন যাব সেই ফোরাত নদীর পানির কাছে, কে এমন মায়ের দুগ্ধ পান করেছো আমাকে বাধা দিয়ে দেখাও। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে নিয়ে চলো। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হোসেনের দুলদুল ডানে দেখলো, বামে দেখলো, সামনে দেখলো, পিছনে দেখলো, এত জোরে চলতে লাগলো বাবা, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া ওই ফোরাত নদীতে নেমে গেল। সুবহানাল্লাহ। যেমনই নামলো ভাই, ইমাম হোসেন পানি পান করার জন্য হাতে নিয়ে দেখছেন আলী আকবরের কবরখানা, আলী আসগারের কবরখানা, অন্য মোহাম্মদের কবরখানা। আর বলছে, পানি রে, এই পানি পানি করে আলী আসগার শহীদ হয়ে গেল, এই পানি পানি করে অন্য মোহাম্মদ শহীদ হয়ে গেল। ওরে পানি রে, আমি আর তোকে পান করব না। পানি ফেলে দিয়েছেন বাবা, কিন্তু ইয়াজিদের সৈন্যরা জানে ইমাম হোসেন হয়তো পানি পান করেছে, ইমাম হোসেনকে জিন্দা রাখবো না। এবার ইমাম হোসেনের শক্তি চলে এসেছে। তবে খোদার কসম ভাই, ইমাম হোসেন এক চুল্লো পানি পান করেনি, ইমাম হোসেন এক চুল্লো পানি পান করেনি। বাবা গো, ইমাম হোসেন বলছে, দুলদুল রে, এবার আমাকে নিয়ে চলো যুদ্ধের ময়দানে। যেমনই বাবা গো, ওই দুলদুল জানুয়া পরে উঠেছে বাবা,
যেমনই ওপরে উঠে গেল ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে তীর চালাতে লাগলো। দুশ্মন দুরাচার তীর চালিয়ে যায়। এক দুশ্মন দুরাচার এত জোরে একখানা তীর চালিয়ে দিল, এত জোরে তীর চালিয়েছে ওই তীরখানা এসে লাগবি তো লাগ, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই তীরখানা ইমাম হোসেনের যেন কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে ইমাম হোসেন আর দুলদুলে থাকতে পারলেন না, বাবা জমিনে চলে আসিল। যেমনই এসে গেছে মা, যেমনই ইমাম হোসেন জমিনে চলে আসিল। বাবা গো, তিনটা লোক দৌড়াতে দৌড়াতে গেল আর ইমাম হোসেনের ওপরে যেন চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন চেপেছে বাবা সিনার ওপরে। একটা লোকের ওপরে যদি তিনটা লোক চাপে, বলুন তো বাবা গো তার কষ্ট কতটা হবে। ইমাম হোসেনের ওপরে যখন তিনটা লোক চেপে গেছে মা, ইমাম হোসেন বলতে লাগলো, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা তিনজন আমার ওপরে চেপেছো, একবার বলো আমার গলাটা কেটা কাটবে। বাবা গো, আমার গলাটা কেটা কাটবে। যেই লোকটা সিনার ওপরে বসেছিল ওই লোকটা চ্যালেঞ্জ মেরে বলছে না, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলল, তুমি যখন চ্যালেঞ্জ করছো তোমার সিনার বুটামটা একবার খুলে দেখাও। বাবা গো, খুলে দেখাও। কেন খুলতে চাইল? আমার নবী পাক বলেছিল, ওরে আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা করে শিগগির দাগ থাকবে। ভাই তুমি যখন চ্যালেঞ্জ করছো তোমার সিনার বুটামটা একবার খোলো। যেমনই খুলেছেন বাবা, দেখছেন তাকিয়ে, বাবা গো ওই লোকটার সিনাতে একটা লম্বা শিগগির দাগ আছে। ইমাম হোসেন বলছে, ভাই তুমি ঠিক কথা বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে বাবা যেই লোকটা সিনাতে বসেছিল ওই লোকটার নাম কি? বাবা গো ওই লোকটার নাম হইল সীমার পাপি। ওই সীমার পাপি সিনার উপরে বসে আছে। ইমাম হোসেন বলল, ওরে সীমার রে, তবে দেরি করো না, তুমি আমার কি বলে হুলকুমে ছোরা চালাবে? বলল, হ্যাঁ চালাবে। তবে সীমার রে, আমাকে আমার গলাতে ছোরা চালাবার আগে আমাকে 5টা মিনিট সময় দিয়ে দাও। বলল, কেন সময় দিব? বলল, সীমার রে, এখন তুমি বলো এখন টাইম কটা বাজে? তখন তো ঘড়ি ছিল না যে টাইম বলে দেওয়া যাবে। সীমার কানটা খাড়া করে শুনছেন বাবা, কুফার জুমা মসজিদে যেন জুমার আজান হচ্ছে। সীমার পাপি বলল, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, এখন শুক্রবারের দিন আজান হচ্ছে। ইমাম হোসেন বলল, সীমার রে, আমাকে 5টা মিনিট সময় দিয়ে দাও। আমার বাপের নামাজ কাজা নাই, আমার মায়ের নামাজ কাজা নেই, আমার দাদার নামাজ কাজা নেই, আমার কাউরি নামাজ কাজা নেই, আমিও আমার নামাজ কাজা করব না। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি আগে 2 রাকাত নামাজ আদায় করে নি। সীমার পাপি বলল, না, তোমাকে নামাজ পড়তে দিব না, তোমাকে নামাজ পড়তে দিব না। কিতাব লেখক লিখছেন বাবা ইমাম হোসেন পাছড়া পাছড়ি করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়েছে না বাবা, আর বলছে সীমা রে, এবার তুমি তার ছোরা চালাও। সীমার ছোরা চালাতে আরম্ভ করেছেন বাবা। ছোরা চালাচ্ছে মা, কিন্তু ছোরা কোনো মতে গলা কাটে না। সীমার পাপি ভাবলো ব্যাপারটা কি, আমার ছোরাতে গলা কেন কাটে না? ওই ছোরাখানাকে চালিয়ে দিল। বাবা গো, ছোরাখানা একটা পাথরে পড়েছে, পাথর পর্যন্ত 2 টুকরা হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। কেন? এই জন্য কাটে না। ইমাম হোসেন
বলছে সীমার রে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ কিয়ামত পর্যন্ত যদি চালাও তোমার ছোরা চলবে না। বলল কেন? বলে এই জন্য চলবে না, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ সেই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, সেই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, বলে তোমার ছোরা খানা কোনো মতে চলবে না। বাবা গো কত কথা বলবো। ওই সীমার পাপি শুধু তা করেননি, সীমার পাপি নিজের একটা পা ইমাম হোসেনের গলাতে রেখে দিয়েছেন। বাবা ইমাম হোসেন বলল সীমার রে আজকে তুমি যে গলাতে আমার পা রেখেছো এই গলাতে আমার নানা কতবার চুমা দিয়েছে রে। বাবা গো সীমার পাপের দিলে দয়া হইল না, ময়া হইল না। ইমাম হোসেনকে বলছেন ওগো মা ফাতেমার বেটা তবে তোমার কি গলা কাটা যাবে না? বলল যাবে। তবে কেমন করে কাটবো? ইমাম হোসেন বলল এক কাজ করো, একটু ওপরে ছোরা চালাও, তোমার ছোরা কাজ হয়ে যাবে। যেমনই ওপরে ছোরা চালিয়েছে মা, যেমনই চালিয়েছে ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল, মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। তবে বাবা গো ইমাম হোসেনের যে দুলদুল, ওই দুলদুল দেরি করলো না, চোখে পানি নিয়া ওই দুলদুল যেন খিমার দিকে যেতে আরম্ভ করলো। ইমাম হোসেনের গলা চোখ আলাদা হয়ে গেল। তবে বাবা গো গোটা কারবালা রক্ত রক্ত হয়ে গেল, গোটা কারবালা রোগে গেল। দশে মুহররমের দিনে গোটা কারবালা রক্ত হয়ে গেল। তবে বাবা গো ওগো মা বোনেরা ইমাম হোসেন বাবা গো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে যুবকেরা রে এবার ইমাম হোসেনের দুলদুল খালি দুলদুল বাড়ি যাচ্ছে না। বলুন তো মা গো সাকিনার অবস্থা কি হতে পারে, বিবির অবস্থা কি হতে পারে, বেটার অবস্থা কি হতে পারে, তাদের অবস্থা কি হবে মা যদি খালি দুলদুল তারা দেখে লাই। ও যুবক বন্ধুরা ওই ইমাম হোসেন যিনি হবে নওজওয়ানদের সরদার, আজকে কারবালার প্রান্তরে ইসলামকে বাঁচাতে নিজের জানকে কুরবান করে দিয়েছেন বাবা। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বেড়ে বানতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো। আর আনানি ধরো না বেড়েতে কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার মাবন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মাবন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, আর একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আরে টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আরে স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার মাবন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মাবন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন।
এবার ইমাম হোসেনের দুলদুল বাবা গো চোখে পানি নিয়ে খিমার দিকে ফিরে যাচ্ছেন, কিন্তু বেরাদার ওই দিকে 7 বছরের বেটি সাকিনা বাবা গো ডেরা থেকে বাইরে এসে তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার আব্বা কখন আসবে। জয়নাল আবেদিন তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার আব্বা কখন আসবে। সবাই তাকিয়ে তাকিয়ে রাস্তার দিকে দেখছেন বাবা ইমাম হোসেন বাবা ফিরে আসে না। সাকিনা একবার হঠাৎ করে বাবা গো দুলদুলের ওপরে নজর পড়ে গেল। যেমন দুলদুলের ওপরে নজর পড়েছে মা, ওই সাকিনা নিজের মাকে গিয়ে বলছেন মা গো সব শেষ হয়ে গেল গো মা। বলো কি বলো রে বেটি? বলছেন মা গো আমার আব্বা হয়তো ঘুরে এলো না মা। বেটি কেমন করে বুঝলি তোর আব্বা এলো না? বলছেন মা গো ওই যে তাকিয়ে দেখো মা আমাদের দুলদুল ঘুরে চলে আসছে মা। যে দুলদুলের লাগামটা আমি ধরে নিষেধ করেছিলাম ওই দুলদুল তো চলে আসছে মা। বলছে বেটির আগে দুলদুলকে আসতে দাও। দুলদুল যেমনই কাছাকাছি হইল ওই দুলদুলের চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। দুলদুলের চোখ দিয়া পানি। বাবা গো খিমার মধ্যে যারা ছিল সবাই যেন কাঁদতে আরম্ভ করেছেন বাবা। একদিকে সাকিনা কান্দে, একদিকে জয়নাল আবেদিন কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে। সবাই যারে যার হয়ে কান্দে বাবা গো। ও গো আমার মা বোনেরা খিমার মধ্যে হাহাকার মেতে গেল। সাকিনা কাঁদছেন আর বলছেন মা গো আমার আব্বা এলো না। কবি লিখেছেন বাবা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালে দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালে দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সগাই না গো আল্লাহ, আর সগাই না গো আল্লাহ জালিমের ঝোলে। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ওই খিমার মধ্যে মা গো হাহাকার মেতে গেল। খিমার মধ্যে সবাই কাঁদতে লাগে।
সাকিনা একদিকে গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে হাসান বানু কাঁদছে, শহর বানু কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, জাইনাব কাঁদছে, সবাই কাঁদতে লাগলো। কিন্তু জাইনাব বলেছিল, রে আমার আহালিয়ারা, তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, তোমরা আর চোখের পানি ফেলিও না। সবাইকে সান্ত্বনা দিয়া মা জাইনাব সাকিনাকে বুকখানে ধরে বলছেন, বেটি রে কান্দিও না। সাকিনা বলছেন, ফুফু জান, আমার আব্বা চলে গেল, আমাদের সারা জীবন অন্ধকার হয়ে গেল। ফুফু জান, আমি কাকে আব্বা বলে ডাকবো? বাবা গো, ওই জাইনাব সাকিনাকে সান্ত্বনা দিয়া মা ঘরের মধ্যে রেখে চলে আসলেন। যেমনই ঘরের মধ্যে রেখে এসেছেন, দেখছেন সবাই যারে যার হয়ে কান্দে। জাইনাব বলছেন, কি করব আমি, কি করব, একবার কি করব? তবে বাবা গো, একবার বাইরে এসে এমন যেমনই খিমার মধ্যে যাচ্ছেন বাবা, সাকিনাকে দেখা যায় না। সাকিনা কোথায় হারিয়ে গেল? খিমার মধ্যে থেকে সাকিনা, 7 বছরের বেটি সাকিনা কোথায় পালিয়ে গেল? জাইনাব কাঁদতে লাগলো, আল্লাহ, সাকিনা কোথায় চলে গেল? সাকিনাকে কেন দেখা যায় না? 7 বছরের বেটি সাকিনা হঠাৎ করে হারিয়ে গেল। ওই জাইনাব চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে বাবা। জাইনাব খুঁজতে খুঁজতে যেন পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। গিয়ে দেখছেন বাবা, সাকিনা একটা লাশের ওপরে, একটা বডির ওপরে সাকিনা যেন বসে আছে, আর ডুবরে ডুবরে কাঁদছে। জাইনাব বলছেন, সাকিনা রে, তুমি কেন কাঁদছো বলো? বলছে, ফুফু জান, এটা হলো আমার আব্বা জান। ফুফু জান বলছেন, বেটি রে, এটা তোমার আব্বা, তুমি কেমন করে জানলে? সাকিনা বলছেন, ফুফু জান, আমি কাঁদতে কাঁদতে কারবালার প্রান্তরে আব্বা আব্বা বলে ডাকছিলাম, হঠাৎ করে এই লাশ থেকে 2খানা হাত উঠে গেছে, আর আমাকে ডাকছে, বেটি রে, চলে আসো রে মা, চলে আসো, তাড়াতাড়ি আমার বুকখানে আসো। সঙ্গে সঙ্গে ফুফু জান, আমি আমার আব্বার বুকে চেপে গেছি, এটা আবার আমার আব্বার লাশখানা। জাইনাবের কান্না তবে না, সাকিনাকে বুকখানে ভরে নিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। সাকিনাকে নিয়ে বাবা গো এবার খিমার মধ্যে চলে গেছে। যেমন খিমাতে যাওয়া মা জাইনাব বলল, তোমরা সবাই খিমাতে থাকো, আমি যাব, আর আমার ভাই হোসেনের লাশের কাছে দাঁড়িয়ে থাকবো। আমার ভাই হোসেনের লাশকে আমি কাউকে চুরি করতে দিব না। বাবা গো এবার ওই জাইনাব 1 পা 2 পা করে ভাইয়ের লাশের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে, ভাইয়ের লাশের কাছে দাঁড়িয়ে আছে। বাবা বডি খানাকে জোগাচ্ছে। ঠিক পূর্ণিমার চন্দ্র রাতের অন্ধকারে 2টা লোক বাবা গো ঘোড়াতে সাওয়ার হয়ে চলে আসছে। জাইনাব বলছে, কে আছো গো? আমার আব্বার দিকে আসিও, কি বলে আমার ভাইয়ের দিকে আসিও না, আমার ভাইয়ের লাশকে আমি চুরি করতে দিব না, তোমরা ঘুরে চলে যাও। বাবা গো ঘুরে যাই না, কিন্তু সামনে চলে আসছে। জাইনাব বলছে, কে আছো গো? আমি বারবার করে বলছি, আমার সামনে আসিও না, আমার ভাইয়ের লাশকে চুরি করিও না, আমার ভাইকে শহীদ করে দিয়া তোমাদের মনের স্বাদ কি মিটেনি। বাবা গো এই কথা যেমনই বলতে নাই, আওয়াজ চলে আসলো, বেটি জাইনাব রে, বেটি জাইনাব, তুমি চিন্তা করো না রে মা, আমরা অন্যজন নাই। জাইনাব মনে করছেন, আল্লাহ, এটা তো আমার মায়ের গলা লাগে, এটা তো মা ফাতেমার গলা লাগে। বাবা গো সেটা কে ছিল? ওই দুলদুলের মধ্যে একজন শেরে খোদা আলী ছিল, আর একজন মা ফাতেমা ছিল। দুলদুল থেকে নেমে গেল। জাইনাব বলছেন, মা গো, মা গো, তোমাকে অনেক দিন থেকে দেখিনি মা। বলছে, বেটি রে, আজকে আমার বেটার পরীক্ষা দেখতে এসেছিলাম রে মা। বেটি রে, আমরা সব দেখেছি মা, তবে বেটি রে, ওই ছোরাখানা আমার বেটার হুলকুমে লাগেনি, ওই ছোরাখানা আমার কলেজাতে লেগেছে রে মা। জাইনাব কাঁদতে কাঁদতে বলছে, মা গো, মা গো, দেরি করো না মা, আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে নাও মা। মা বলছেন, বেটি রে, তোমাকে যদি বুকখানে ধরে নি মা, তবে কিয়ামতের বাঁশি বেজে যাবে রে মা, এখন বুকখানে ধরবো না। বলছেন, আব্বা গো,
আব্বা আপনি তো কেন এসেছিলেন আব্বা? বলছে হ্যাঁ রে বেটি, আমার বেটা যখন যুদ্ধ করছিল বেটি রে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিলাম। আব্বা গো আপনি কেন হায়দারি হাত মারলেন না? বলছে বেটি রে, মাস্টারেরা পরীক্ষা দেয়, প্রশ্ন দেয়, উত্তর দেয় না রে মা। মা আমি আমার বেটার পরীক্ষা দেখতেছিলাম, তবে বেটি রে আমি বুঝে গেলাম রে মা, আমার হোসাইন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। বেটি রে, আমার বেটা হোসাইন জান প্রাণ থেকে ইসলামকে ভালোবাসে। বাবা গো এবার দেখা করে নিয়া তারা চলে গেলেন। আর জাইনাব হঠাৎ করে দেখছেন বাবা খিমার দিয়ে লক্ষ্য করে দেখছেন মা, খিমার মধ্যে দাও দাও করে যেন আগুন জ্বলছে, খিমার মধ্যে আগুন জ্বলছে। জাইনাব বলছেন আল্লাহ গো সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, আমার সাকিনা পুড়ে ছারখার হয়ে যাবে, জয়নাল আবেদিন পুড়ে ছারখার হয়ে যাবে। কে এমন আগুন ধরিয়ে দিল? ওই জাইনাব দৌড়াতে দৌড়াতে যেমনই যাচ্ছেন বাবা, সাকিনা বাইরে আছে, সবাই বাইরে আছে। জয়নাল আবেদিন এখন পর্যন্ত আগুন থেকে বের হতে পারে, জয়নাল আবেদিন বের হতে পারেনি। জাইনাব বলছেন আল্লাহ গো, আল্লাহ গো, জয়নাল আবেদিন হয়তো আর বেঁচে নাই, আল্লাহ গো আমি আর দেরি করব না, আমি আগুনে ঝাঁপ দিয়ে দিব, আমি আগুনে পড়ে যাব। ইয়াজিদের সৈন্যরা বলছে না ও গো জাইনাব আর আগুনে পড়িও না, পড়িও না, আগুন কাউকে চিনে না, চিনে না। বললেন না জয়নাল আবেদিন আগুনে পুড়বে, আমি সহ্য করতে পারবো না, খোদার কসম। জাইনাব আগুনে ঝাঁপ দিয়ে দিলেন বাবা, আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছেন। জয়নাল আবেদিনকে টেনে নিয়ে চলে আসলো। খোদার কসম দেখা গেল জাইনাব আগুন থেকে যে বেরিয়ে আসিল কাপড়ের এখন পর্যন্ত পুড়েনি, সুবহানাল্লাহ, এখন পর্যন্ত পুড়েনি। বাবা গো জয়নাল আবেদিনকে বেরিয়ে নিয়ে চলে আসলো। তবে কত কথা বলবো মা, জাইনাব তাকিয়ে দেখছে, কাউরি দিকে দেখে, শুধু 7 বছরের বেটি সাকিনার দিকে তাকিয়ে দেখছে। সাকিনার কানের লো দিয়ে, কানের পাশ দিয়ে গল গল করে রক্ত ঝরছে, কানের পাশ দিয়ে সাকিনার রক্ত ঝরছে। জাইনাব বলছেন বেটি রে তোমার কান দিয়ে রক্ত কেন? বলছেন ফুফুজান কেমন করে বলবো, আপনি যখন আমার আব্বার লাশের কাছে ছিলেন ফুফুজান, ইয়াজিদের সৈন্যরা চলে এসেছিল, আসার পরে আমাদের উপরে অত্যাচার করেছিল, আমার কানের দুটা গোল গোল সুন্দর সুন্দর বালি ছিল, তারা আঙুল ভরে টান দিয়ে ছিঁড়ে নিয়েছিল, আমার কান পর্যন্ত ছিঁড়ে গেছে। ফুফুজান আমি সহ্য করতে পারি না। বাবা গো ইয়াজিদের সৈন্যরা এত তাদেরকে কষ্ট দিয়েছে রে বাবা। হঠাৎ করে বন্ধুরা ওই ইয়াজিদের কি বলে ইবনে সাদের অর্ডার হয়ে গেল, সবাইকে বন্দি বানিয়ে দাও, সবাইকে বন্দি বানিয়ে দেওয়া হইল, সবাইকে জেলখানাতে ভরে দিল, সবাইকে জেলখানাতে ভরে দিয়েছেন বাবা। সাকিনা জেলের মধ্যে আছে, জয়নাল আবেদিন জেলের মধ্যে আছে, আহলে বাইতের ছেলেরা যত ছোট্ট ছোট্ট মেয়েরা ছিল সবাই জেলের মধ্যে আছে বাবা গো। তবে জেলের মধ্যে কদিন রেখেছিল বাবা গো? জেলের মধ্যে টোটাল 32 দিন রেখেছিল বাবা গো। একটা লোক যদি 32 দিন জেলের মধ্যে থাকে, পানি নাই, কানা নাই, পানি নাই, কেমন করে থাকবে? 32 দিন পর যখন বের করছেন বাবা, জয়নাল আবেদিন আছে, আর কোনো মাংস নাই, শুধু হাড় হাড্ডি দেখা যায়। সাকিনা আছে, মুখে কথা বলতে পারে না, কোনো মাংস শরীরে নাই, শুধু হাড্ডি দেখা যায় বাবা গো, আর কেউ কথা বলতে পারে না। এবার কি করা যাবে? তারাকে কোথায় নিয়ে যাবে? ইবনে সাদ বলল এক কাজ করো, তারাকে নিয়ে চলো ইয়াজিদের রাজধানী, ইয়াজিদের কাছে যাব। তবে যাওয়ার আগে সবাই বলল ওগো ইবনে সাদ আমরা যে চলে যাব, ইমাম হোসেনের লাশটাকে কি করা যাবে? বলে এক কাজ করো, একখানা বল্লম নিয়ে চলে আসো, ইমাম হোসেনের মাথাখানা বল্লমের উপরে লাগিয়ে দাও, বল্লমের নোকের উপরে লাগিয়ে দাও, আর উঁচা করে যেন তাকে নিয়ে চলো, আর সবাইকে বন্দি বানিয়ে নিয়ে চলো। ও যুবকেরা, ও ঘুমা রাত্রি বেলা শুনেলেন মা, কলেজা খানা ফেটে যাবে। সবাইকে বন্দি বানিয়ে নিয়ে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, ইমাম হোসেনের মাথাখানা বল্লমের নোকের উপরে লাগিয়ে নিয়ে যাচ্ছেন বাবা। যেতে যেতে মা হঠাৎ করে দেখা গেল সাকিনা চলতে পারে না, সাকিনা চলতে পারে না। কি করেছিল বাবা? সাকিনা যখন চলতে পারে না, এক দুশ্মন দুরাচার সাকিনাকে একটা উট ঘোড়ার পিঠে বেঁধে দিল, টাইট করে বেঁধে দিয়েছে, আর ঘোড়া নিয়ে যাচ্ছে সাকিনাকে, সাকিনাকে ঘোড়াতে নিয়ে যাচ্ছে। মা গো, ওই 7 বছরের বেটিটার কত কষ্ট হচ্ছে,
কত কষ্ট হয়েছিল মা। ঘোড়ার পিঠে বাঁধা আছে মা, চলে যাচ্ছে চলে যাচ্ছে, ইমাম হোসেনের মাথাখানাকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কি এমন ঘটে গেল, ইমাম হোসেনের মাথাখানা যে বল্লমের ওপরে ছিল বাবা গো, মাথাখানা যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেল, ইবনে সাদ বললো, একটা লোককে বললো, যাও ইমাম হোসেনের মাথাখানাকে তুলে বল্লমের উপরে লাগিয়ে দাও। যেমনই বাবা গো মাথাখানাকে টান দিচ্ছে, মাথাখানা তুলতে পারে না। বললো তুলতে পারি না। আর একটা লোক চলে আসলো, দুইজন টান দিচ্ছে, মাথাখানা তুলতে পারে না। এই করে করে 100টা লোক চলে আসছে, মাথা তুলতে পারে না। কেউ যখন তুলতে পারে না, সীমার পাপি বলল, তোমরা সরে যাও, আমি মাথাটা তুলে দিব। সীমার পাপি চলে আসলো, ইমাম হোসেনের মুন্ডকে লিয়া মাথাকে চুলখানা ধরে টান দিচ্ছে, কোনো মতে তুলতে পারে না। ওই সীমার পাপি বলল, শুনো ও আমার মালিকেরা, শুনে নাও, ইমাম হোসেনের মাথা কেউ তুলতে পারবে না, কেউ তুলতে পারবে না, একজনই তুলতে পারবে। ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিনকে বলো, উনার আব্বার মাথাটা উনি তুলতে পারবে। সবাই ডাক দিচ্ছে, ওগো জয়নাল আবেদিন চলে আসো, তোমার বাপের মাথাটা তুমি তুলে দাও। জয়নাল আবেদিন বলছে, আমি তুলবো না, তোমরা তুলো। বলছেন না, তোমাকে তুলতে হবে, যদি তুমি না তুলো তোমার আহলিয়া যারা আছে তাদের উপরে আমরা অত্যাচার করব। বললেন আর করিও না, আর করিও না, আমি আমার আব্বার মাথাখানাকে তুলে দিব। জয়নাল আবেদিন বাপের মাথার কাছে চলে এসেছেন। বাবা যেমনই মাথাখানা ধরতে যাবে, ইমাম হোসেনের ঠোঁটটা থেকে আওয়াজ ভেসে চলে আসছে, ঠোঁট দিয়ে কথা বলছে, বেটা জয়নাল আবেদিন রে, আমার মাথা তুলিও না রে বেটা, আমার মাথা তুলতে পারবে না। আব্বা কেন? আপনার মাথা যদি তুলতে না পারি আব্বা, তবে আমাদের উপরে আরো আক্রমণ করবে আব্বা। বলছে, বেটা রে, অতক্ষণ পর্যন্ত তুলতে পারবে না। আচ্ছা একটা কথা বলো বেটা, তোমার কি বলে বহিন ওই 7 বছরের সাকিনা কোথায় আছে, আমার বেটি কোথায় আছে? বলছে, আব্বা গো একটা ঘোড়ার উপরে বাঁধা আছে। বলে, বেটা তাকিয়ে দেখো, ঘোড়াতে নাই, তোমরা তো নিচে নিচে চলছো বেটা, আমি বল্লমের উপরে উপর থেকে দেখছিলাম, আমার বেটি আর ঘোড়াতে নাই। জয়নাল আবেদিন তাকিয়ে দেখছেন, ঠিকই তো কথা, সাকিনাকে আর ঘোড়াতে দেখা যায় না, কোথায় চলে গেছে, কোথায় গেছে? বলছেন, বেটা রে, সাকিনা যখন ঘোড়ার উপরে বাঁধা ছিল, ওই দুশ্মন দুরাচারের ঘোড়া চলছিল না, যখন ঘোড়া চলছিল না, উনি চাবুক ঘোড়াকে মেরেছিল, তবে চাবুক ঘোড়ার পিঠে পড়েনি, যত চাবুক পড়েছিল সাকিনার পিঠে চাবুক পড়েছে। সাকিনা মনে হয় বেঁচে নেই রে বেটা। বেটা রে, তাড়াতাড়ি করে যাও, তোমার বহিন সাকিনাকে একবার তুলে নিয়ে আসো। যতক্ষণ সাকিনাকে নিয়ে আসবে না, আমার মাথাকে তুলতে পারবে না। বাবা গো জয়নাল আবেদিন আর দেরি করলেন না, ছুটে চলে যাচ্ছেন। কোথায় গেল বহিন? জাইনাব ছুটে চলে যাচ্ছেন, উম্মে কুলসুম ছুটে চলে যাচ্ছেন, সবাই খুঁজছেন, বাবা গো কেউ পাই না, কোথায় গেল সাকিনা, কোথায় গেল, কোথায় গেল? হঠাৎ করে জাইনাব একটা গাছের তলাতে যাচ্ছেন, কে একজন বোরখা পরে মা বসে আছে। বলছে, কে আছো গো? একটা ছোট্ট বেটি, 7 বছরের বেটিকে কি দেখেছো? এই কথা বলতে নাই, ওই বোরখা পরাওয়ালি বলছেন, শোনো তুমি চিন্তা করো না, বোরখার ভিতর থেকে সাকিনাকে বের করে দিয়েছে। জাইনাব বলছে, কে আছো তুমি গো? চেহারা উদাম করে বলছে, বেটি রে, আমি অন্য কেউ নয়, আমি তোমার মা ফাতেমা, আমি তোমার মা ফাতেমা। বেটি রে, বেটি রে, আমি সহ্য করতে পারলাম না, আমি সাকিনাকে দেখে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম রে মা। মা গো, জাইনাব বলছেন, মা গো, আর কেমন করে কত জ্বালা সহ্য করব মা, আর সহ্য করতে পারি না। সাকিনাকে দেখছো মা, সাকিনা মুখে কথা বলতে পারে না, মুখে কথা বলতে পারে না। বাবা গো, পিঠের চামড়া গুলা উড়ে গেছে, পিঠে শুধু মাংস নাই, শুধু রক্তাক্ত হয়ে গেছে। এবার সাকিনাকে নিয়ে যাওয়া হইলো। যেমনই সাকিনা গিয়েছেন, বাবা জয়নাল আবেদিন দেরি করলেন না, বাপের মাথাখানাকে তুললেন, সঙ্গে সঙ্গে মাথাখানা উঠে গেল, আবার বল্লমের নখের উপরে রেখে দিয়েছেন। বাবা ও যুবকেরা, এবার বল্লমের নখের উপরে রেখে দিয়া নিয়ে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। হঠাৎ করে একটা জায়গাতে পৌঁছে গেল, একটা ইহুদি দৌড়িয়ে চলে আসলো, হ্যাঁ গো ইমাম হোসেনের মাথাকে তুমি কোথায় নিয়ে যাবে? বলে, যাবো ইয়াজিদের রাজধানী। বললে, এক কাজ করো, নিয়ে যাওয়ার আগে যদি পারো গো, তবে ইমাম হোসেনের মাথা একটা রাত আমার বাড়িতে থাকতে দাও। মূল্য কি দেবে? বললো, যদি ইমাম হোসেনের মাথা একটা রাত আমার বাড়িতে থাকতে দাও, তবে ইহুদি বলছে, শোনো, আমি তোমাদের
10,000 টাকা দিব। ইবনে সাদ বলল, যদি একটা রাত্রে মাথা রেখে যদি 10,000 টাকা পাই তবে কেমন করে রাখবো না। বলল ঠিক আছে নিয়ে যাও। তবে বাবা গো, ওই ইহুদি ইমাম হোসেনের মাথা খানাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছেন। বাবা যেমনই ঘরে রেখে দিয়েছেন, একটু ধুলাগুলা পরিষ্কার করে যেমনই রেখেছেন বাবা গো, ওই ইমাম হোসেনের ওই বাবা গো চেহারা থেকে নূর বের হয়ে গেল, আর ওই গোটা ইহুদির ঘর আলো হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদির গোটা ঘর আলো হয়ে গেল। ইহুদি বলল, বাবা গো, ওই ইমাম হোসেনের মাথাকে সামনে রেখে সাক্ষী দিয়ে বাবা গো আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم।